পল্টু, আমি কিছুদিনের জন্য তোর মামা বাড়ি যাচ্ছি। বাপ মা মরা মেয়েটাকে একটু দেখে রাখিস। বাজার তো সব কিছু করে দিয়ে গেলাম। ঠিক আছে, এই নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তুমি নিশ্চিন্তে মামার বাড়ি যাও। আমি আর তোমার বৌমা মিলিকে লক্ষ্য রাখবো। মিলির কোনো অসুবিধা হবে না। আর দেরি করো না, তাড়াতাড়ি বেরিয়ে যাও। ঠাম্মি, তুমি আবার কোথায় যাচ্ছ? বাবা মা মারা যাওয়ার পর আমি তো তোমার কাছেই বড় হয়েছি, তাই তোমাকে ছাড়া আমার আর থাকতে ভালো লাগে না। তাড়াতাড়ি ফিরে এসো তুমি। মিলি, সাবধানে থাকিস কিন্তু, কোনো দুষ্টুমি করবি না। আমি তাড়াতাড়ি ফিরে আসবো। এই যে নবাব নন্দিনীর মেয়ে, এইখানে বসে আছিস যে, যা তোর কাকিমার সঙ্গে একটু হাতে হাত লাগিয়ে দে। আর বাজার থেকে মাছ নিয়ে এসছি, মাছটা কেটে ফেল। আর পুকুর ঘাটে যত থালা বাসন আছে ধুয়ে তাড়াতাড়ি নিয়ে কাকিমার কাছে যা। কাকু, ঠাকুমা বাড়ি থেকে চলে গেলে তুমি আর কাকিমা আমার সঙ্গে এরকম ব্যবহার করো কেন? আমি এত কাজ কি করে করব? আমার যে কাজ করতে খুব কষ্ট হয়। কাজ করতে কষ্ট হয় মানে? গিলতে তো কষ্ট হয় না। আর এইসব কথা তোর ঠাকুমাকে বললে তোকে বাড়ি থেকে বের করে দেব। এখন যা, বাসনগুলো মেজে নিয়ে আয় তাড়াতাড়ি। মিলি এত কিছু কাজ করে, তবুও তার কাকু কাকিমা একটুও ভালোবাসে না, অনেক অত্যাচার করে। আর যখন তার ঠাকুমা বাড়িতে থাকে তখন তার কাকু কাকিমা এমন ব্যবহার করে যেন মিলিকে তারা অনেক ভালোবাসে। মিলি, এতক্ষণ তুই কাজ শেষ করতে পারিসনি? এতক্ষণ কি করছিলি? কই খাওয়ার সময় তো এত টাইম লাগে না? এখন কাজ করার সময় যত জ্বালা। কাকিমা, তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? আমি তো সব কাজ করেছি। এতগুলো বাসন মেজে মাছ কাটা শেষ করলাম। তোর তো দেখি অনেক সাহস, মুখে মুখে তর্ক করছিস। আজকে বাড়িতে চল, তোর সারাদিন খাওয়া বন্ধ। তখন বুঝতে পারবি কত ধানে কত চাল। দেখি তোর মরা মা খেতে দেয় কিনা। কাকু, আমি কাকিমার সব কাজ করে দিয়েছি। এখন আমার অনেক ক্ষুধা লেগেছে। তোমার থালায় তো অনেক কিছু আছে, আমাকে একটু ভাত দাও না। খাবার দেখলে কি তুই লোভ সামলাতে পারিস না? ছোটবেলায় তো বাবা মাকে খেয়েছিস, এখন দুটো শান্তিতে খেতেও দিবি না। একটা কাজও তো ঠিকঠাক করতে পারিস না, খালি শুধু খাই খাই। এখন যা তো, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। কোথা থেকে যে চলে আসিস ফকিন্নির দল। তার কাকু কাকিমার এইসব কথা শুনে মিলি মন খারাপ করে ঘর থেকে বেরিয়ে গেল। আর মনে মনে ভাবলো, যদি বাবা মা বেঁচে থাকতো আমাকে এরকম নির্যাতন পেতে হতো না। মা, আজকে যদি তুমি বেঁচে থাকতে, ক্ষুধার জ্বালায় আর মরতে হতো না। কাকু কাকিমা আমার খেতেই দেয় না, ঠাকুমা তো বাড়িতে নেই। মা, তুমি আমাকে কেন একা ছেড়ে দিয়ে চলে গেলে? মিলি, আমি জানি তুমি অনেক ভালো মেয়ে। তুমি আমার গাছের তলায় বসে কান্না করো। আমি জানি তোমার অনেক ক্ষুধা লেগেছে, তার জন্য তুমি অনেক কষ্ট পাচ্ছ। হ্যাঁ আমরানি, আমি অনেক ক্ষুধার্ত। আমার কাকু কাকিমা যে আমায় খেতেই দেয় না। আজ সারাদিন আমার পেটে একটাও ভাত পড়েনি। এখন আমি অনেক ক্লান্ত। আমি আমার জাদু শক্তি দিয়ে তোমায় খাবার দিচ্ছি, তবে এই নাও, পেট ভরে খাও। যখন যা লাগবে আমায় বলো,
আমি তোমাকে সব কিছু দিয়ে সাহায্য করব।